বন্ধুরা, আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো লাল শাকের বাহার। তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লাল শাক এবং লাল শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে এখন আমি সাইড করে রেখে দেব। এদিকে উনানে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা মুসুরি ডাল এবং গোবিন্দভোগ চাল। এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু এখানে ভাঙা মুসুরি ডালটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা মুসুরি ডালটাও ব্যবহার করতে পারেন। এটা অপশনাল, যার যেটা ভালো লাগবে সে সেটাই ব্যবহার করতে পারবেন। এবার এর সাথে কিছু উপকরণ অ্যাড করব। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একদম মিডিয়াম লো আছে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে তুলে নেব। ভেজে রাখা ডালের তেলের মধ্যে এবার ভেজে নিয়ে নেব কিছু চিংড়ি মাছ। সবগুলো চিংড়ি মাছ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে তুলে নেব। ভেজে রাখা চিংড়ি মাছের তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি, এটাকে খুব কড়া করে ভাজবো না, সামান্য একটু হালকা লালচে লালচে করে ভেজে নিয়ে তুলে দেব। এবার দিয়ে দেব কেটে রাখা লাল শাকগুলো। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং কাঁচা লঙ্কা বাটা। হলুদ দেব না, আমি ডালে যে হলুদটা দিয়েছিলাম তাতেই হয়ে যাবে। আর চিংড়ি মাছ ভাজার সময় যে হলুদটা দিয়েছিলাম তার জন্য এখন আর কোনো হলুদ অ্যাড করব না। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ স্বাদ। এটা যখন প্রায় ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব ভেজে রাখা ডাল এবং গোবিন্দভোগ চালটা। এবার কিছুটা সময় নেড়ে চেড়ে এটাকে নামিয়ে দেব। আপনারা কিন্তু এর ভিতরে একটু চিনিও অ্যাড করতে পারবেন। আমাদের চিনিটা শাকের মধ্যে খেতে ভালো লাগে না, তার জন্য আমরা চিনিটা অ্যাড করছি না। পুরো তৈরি হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে তুলে নেব।
এই লাল শাকের বাহারটা কিন্তু তোমরা গরম গরম ভাতের সাথে রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবে। আমি কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখালাম। আর দেখতেই পাচ্ছ দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ স্বাদ। আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। আজকের মতো টাটা, আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।